আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো গত ক্লাসগুলোতে আমরা অন্তরীকরণের বেসিক এবং মূল নিয়মে কিছু ফাংশনের অন্তরীকরণ করেছি। আজকে আমরা অন্তরীকরণ অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক চেইন রুল নিয়ে আলোচনা করব। চেইন রুল নিয়ে আলোচনা করার আগে আমরা যেগুলো শিখেছি সেখানে চেইন রুলের কোনো ব্যবহার ছিল না, এবং পরবর্তীতে আমরা যেগুলো শিখব মানে অন্তরীকরণের যেই ম্যাথগুলো করব কিংবা যেই টপিকগুলো করব সবগুলোতেই চেইন রুলের ব্যবহার রয়েছে, অল্প হোক কিংবা বেশি। তো সামনে আগানোর আগে আমাদের অবশ্যই চেইন রুল সম্পর্কে ধারণা থাকতে হবে। তো চেইন রুল বিষয়টা হচ্ছে কি, মনে করো একটি ফাংশন দেওয়া আছে y ইজ ইকুয়াল লন সাইন 2x। তো এটাকে আমাদেরকে অন্তরীকরণ করতে বললো। তো আমরা এটি কিভাবে করব? যদি আগের মতন যদি থাকতো y ইজ ইকুয়াল সাইন x, তো আমরা মূল নিয়মের অন্তরীকরণ অনুযায়ী ফর্মুলা অনুযায়ী আমরা y ইজ ইকুয়াল ডিরেক্ট cos x লিখে দিতে পারতাম, কিংবা অন্য কিছু থাকলে যেমন y ইজ ইকুয়াল লন x থাকলে আমরা অন্তরীকরণের সূত্র অনুযায়ী 1/x লিখে দিতে পারতাম। কিন্তু এখানে দেওয়া আছে লন সাইন 2x। তো এই যে ফাংশনগুলো আছে মানে সংযোজিত ফাংশন কিংবা যেগুলো অনেকগুলো এক্সের অনেকগুলো মান একসাথে, তো সেগুলো আমরা কিভাবে করব এই জিনিসটাই মূলত চেইন রুল। তো এরকম টাইপের বিভিন্ন ফাংশন তোমাদের ম্যাথে আসবে, কিন্তু সেগুলো করার জন্য তোমাদেরকে অবশ্যই চেইন রুল সম্পর্কে ধারণা থাকতে হবে। চেইন রুল বিষয়টা খুবই সিম্পল, আমি ডিটেলসে যাব না, জাস্ট তোমাদেরকে প্রসিডিউরটা বলবো। তো এখানে দেওয়া আছে লন সাইন 2x। তো এটাকে আমরা কিভাবে অন্তরীকরণ করব? আমরা অন্তরীকরণ করার জন্য খুব সহজ একটি মেথড অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে দেখব প্রথম যেই ফাংশনটা আছে সেটা কিসের। এখানে আমরা দেখতে পাচ্ছি লন আছে, তো আমরা যদি লন এক্স থাকতো সেটাকে আমরা অন্তরীকরণ করে লিখতে পারতাম 1/x। কিন্তু এখানে লনের পরে এক্স নেই, আছে সাইন 2x। ঠিক আছে, তো আমরা বরাবরের মতনই ম্যাথটা করি, এরপর আমরা রিভিউ দিলে আবার প্রথম থেকে বলার পরে তোমরা আরও ক্লিয়ার হবে। তো আমি লনের পরে এখানে যেহেতু এক্স নিয়ে আছে সাইন 2x, তো আমরা এখানে লনের ফর্মুলা অনুযায়ী লিখব 1/x লেখার কথা ছিল, কিন্তু এখানে আছে সাইন 2x, তো আমরা সাইন 2x লিখব। তো চেইন রুলের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমরা এখানে এক্সপেক্ট করেছিলাম এক্স থাকার কথা, কিন্তু এখানে আছে সাইন 2x। তো যদি আমাদের যেটা আশা করেছিলাম সেটার সাথে না মিলে তাহলে সেটাকে আমরা আবার দ্বিতীয়বার অন্তরীকরণ করে দেব। তো আমরা এখানে লনের পরে এক্স আশা করেছিলাম, কিন্তু আছে সাইন 2x, তো আমরা 1/sin 2x লিখেছি। যেহেতু আমাদের আশা অনুযায়ী এক্স নেই, তো সেটাকে আমরা আবার অন্তরীকরণ করে ফেলবো। সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসবে cos x। তো যেহেতু এখানে এক্সের বদলে 2x আছে, তো আমরা লিখে দিব 2x ডট। তো কসের পরে আমরা আশা করেছিলাম x থাকবে, কিন্তু যেহেতু আছে 2x আমাদের আশা মিলেনি, তাহলে আমরা 2xকে আবার ডিফারেন্সিয়েশন করে দেব। তো 2xকে ডিফারেন্সিয়েশন করলে থাকবে 2। তো বিষয়টা খুবই সিম্পল, যে আমরা যেটা আশা করব আমাদের আশা যদি না পূরণ হয় তাহলে যেটা থাকবে সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে দেব। আমি আরও কয়েকটা উদাহরণ দিলে তোমরা বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টা প্রথম একটু মাথায় ঢুকতে সমস্যা হতে পারে, কিন্তু আমি যদি আরও একটু উদাহরণ দিই তোমরা ডিটেলস বুঝে ফেলবে। তো আমি লিখি আরেকটা উদাহরণ, y ইজ ইকুয়াল e⁻sin x। তো নিয়ম অনুযায়ী আমাদেরকে এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমরা জানি e⁻x, আমরা একটা ফর্মুলা শিখেছি e⁻x, বিগত ক্লাসগুলোতে এই ফর্মুলার মূল নিয়ম অন্তরীকরণ আছে যে এটা ইজ ইকুয়াল e⁻xই হবে। কিন্তু এখানে আমরা আশা করেছিলাম x থাকবে, কিন্তু আছে সাইন x। তো আমরা নিয়ম অনুযায়ী e⁻sin xই লিখি। কিন্তু আমরা এখানে আশা করেছিলাম x থাকবে, কিন্তু আমাদের আশা পূরণ হয়নি, আছে সাইন x। তো এটাকে আমরা
গুণ করে আবার মানে মূল ফাংশনের সাথে গুণ করে লিখে দেব sin x এর ডিফারেন্সিয়েশন cos x। কিন্তু আগেরটা যেহেতু 2 ধাপ ছিল, কিন্তু 3 ধাপ ছিল, কিন্তু এটাতে 2 ধাপ, যে এখানে যদি x এর বদলে 2x থাকতো তাহলে আমরা 2x কে আবার ডিফারেন্সিয়েশন করতে পারতাম, করতে হতো, কিন্তু এখানে যেহেতু x আছে তো আর ডিফারেন্সিয়েশন করা লাগবে না, cos x ই লিখবে, এটাই আনসার। তো আরেকটা যদি এক্সাম্পলে যাই, y is equal sin root x। তো আগের মতনই খুব সিম্পল, y is equal sin root x আছে। তো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করার সময় আমরা sin x এর ফর্মুলা শিখে এসেছি, sin x is equal cos x। কিন্তু এখানে যেহেতু x সাইনের পরে আমরা আশা করেছিলাম x, কিন্তু এখানে আছে রুট x, তো আমরা নিয়ম অনুযায়ী লিখে দিব cos root x। যেহেতু আমরা আশা করেছিলাম x, কিন্তু আছে রুট x, তো আমরা এটাকে আবার, আমাদের আশা যেহেতু পূরণ হয়নি তাই এটাকে আমরা দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করে দিব। তো রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে থাকবে 1/2 রুট এক্স। আশা করি এই তিনটে এক্সাম্পল তোমরা বুঝতে পারছো চেইন রুল। বিষয়টা খুব জটিল নয়, কিন্তু একটু ভালোভাবে বুঝতে পারলে তোমরা খুব ক্লিয়ার হয়ে যাবে। তো আমি নতুন করে আবার প্রথম থেকে বলতে থাকি, যেমন এই ম্যাথটা আমি আরেকটু আবার করি তোমাদের ক্লিয়ার করার জন্য। তো দেওয়া আছে y is equal ln sin 2x। তো এই পুরোটাকে তোমরাই যদি দেখো, আমরা ফর্মুলা নিয়ে শিখে এসেছি, লনের পরে আমরা যদি এক্স থাকতো তাহলে আমরা এটা সুবিধা অনুযায়ী 1/x লিখে দিতে পারতাম, কিন্তু আমরা এক্স লিখে দিতে পারবো না, কারণ এখানে লনের পরে এক্স নাই, আছে sin 2x। তো আমরা sin 2x লিখে দিব। আমরা আশা করেছিলাম লনের পরে থাকবে এক্স, যদি এক্স থাকতো তাহলে আমাদের ক্যালকুলেশনটা খুব সহজ হয়ে যেত, আমরা 1/x দিয়ে সলভ করে ফেলতাম। কিন্তু যেহেতু আসলে sin 2x, আমাদের আশা পূরণ হয়নি, আগের মতন আমরা sin 2xকে আবার ডিফারেন্সিয়েশন করে দেব। তো সাইনের ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে হয় cos 2x। তো আমরা সাইনের পরে x আশা করেছিলাম, কিন্তু এখানে আছে 2x, তো আমাদের আশা যেহেতু পূরণ হয়নি, আগের মতন আমরা এই 2xকে আবার ডিফারেন্সিয়েশন করে দিব, যেখানে 2xকে ডিফারেন্সিয়েশন করলে হবে 2। তো এটাই হবে আনসার। সেম একইভাবে আমরা এখানে সাইনের পরে এক্স আশা করেছিলাম, আছে রুট এক্স, তো এটাকে ডিফারেন্সিয়েশন করলাম, যেহেতু আমাদের আশা পূরণ নেই তাই রুট এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করে দেবো 1/2 রুট এক্স। তো এটাই হচ্ছে চেইন রুল। চেইন রুলটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরবর্তীতে আমরা যেই ফাংশনগুলো মূল নিয়মে অন্তরীকরণ করব সেগুলোতে তোমাদেরকে এই চেইন রুলের যেই স্টেপটা আছে বা যে প্রসিডিউরটা আছে সেটা অবশ্যই জানা দরকার ছিল, না হলে তোমরা সেগুলো বুঝতে পারবে না। আশা করি চেইন রুলের বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা শিখব ইউবি এর ফর্মুলা। তো ইউবি এর ফর্মুলা খুব জটিল একটি বিষয় না, এটা চেইন রুলের সাথে মিলিয়ে ফেলা যাবে না। তো ইউবি এর ফর্মুলার একটা সূত্র আছে, যেমন আমি আগে সূত্রটা লিখে এরপর তোমাদেরকে ডিটেলস বোঝাচ্ছি। ইউ ডট ডিভি বাই ডিএক্স প্লাস বি ডট ডিইউ বাই ডিএক্স। তো এটা বোঝানোর জন্য আমি ডিরেক্ট এক্সাম্পলে চলে যাই। তো এখানে ইউ হচ্ছে এক্স এর একটা ফাংশন, বিও হচ্ছে এক্স এর একটা ফাংশন। তো এরকম যদি দুইটা ফাংশন একত্রিত থাকে তো সেটাকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করব, এটাই হচ্ছে ইউবি এর ফর্মুলা। কিন্তু এটার সাথে চেইন রুলের ফর্মুলাটা মিলানো যাবে না, কারণ এখানে আছে ই টু দি পাওয়ার এক্স, আলাদা একটা সেপারেট একটা ফাংশন, আর এরপর হচ্ছে সাইন এক্স, এটাও একটা আলাদা সেপারেট ফাংশন। কিন্তু আমরা যে চেইন রুলের ফাংশনগুলো শিখেছিলাম সেখানে ছিল যেমন এটাকেই ছিল যেমন ই টু দি পাওয়ার সাইন এক্স, যেমন একসাথে ছিল, কিন্তু এখানে দুইটা আলাদা আলাদা সেপারেট ফাংশন। তো এই সব ফাংশন আসলে আমরা কীভাবে ডিফারেন্সিয়েশন করব, এটাই হচ্ছে ইউবি এর ফর্মুলা। যেখানে আমরা যদি ফর্মুলা অনুযায়ী দেখি, প্রথমে ইউকে ডিফারেন্সিয়েশন করতে হবে না, মানে ইউকে স্থির রাখতে হবে, এরপর বিকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা মানেই কিন্তু ডিফারেন্সিয়েশন বোঝায়, যেমন এক্সের সাপেক্ষে বিকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এরপরে প্লাস বি ডট
মানে বি কে স্থির রাখতে হবে, ইউ কে ডিফারেন্সিয়েশন করতে পারি। তো আমরা এটা এই ফর্মুলা অনুযায়ী যদি এই ম্যাথটা সলভ করি, যেমন ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এখানে ইউ, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ইউ, আর সাইন এক্স হচ্ছে বি। তো ফর্মুলা অনুযায়ী যদি আমরা এগোই, তো এখানে আমরা ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করবো না, ই টু দি পাওয়ার এক্স রেখে দিব, আর সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে কজ এক্স। এরপর আবার এখানে বলছে বিকে স্থির রাখতে হবে, এখানে আমাদের বি হচ্ছে সাইন এক্স, বিকে স্থির রাখলাম, আর ইউকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ইউ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে ই টু দি পাওয়ার এক্সই, আগের নিয়ম অনুযায়ী। এটাই হচ্ছে এটার আনসার। তো এরকম ধরনের যদি ফাংশন আসে তোমাদের, তো তোমরা ইউবি এর ফর্মুলা অনুযায়ী ডিফারেন্সিয়েশন করবে। আর এটা অবশ্যই মিলানো যাবে না, এখানে হচ্ছে দুটো একত্রে দেওয়া আছে, তাই আমরা চেন রুল ব্যবহার করেছি, আর এটা দুটো আলাদা আলাদা, তো অবশ্যই এটা মিলানো যাবে না। তো এটাকে আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, তোমরা ফর্মুলাটা বুঝতে একটু ক্লিয়ার হবে। তো আমরা লিখি ওয়াই ইজ ইকুয়াল রুট এক্স ডট সাইন এক্স। তো এখানে রুট এক্স হচ্ছে আমাদের ইউ, আর সাইন এক্স হচ্ছে বি। তো ফর্মুলা অনুযায়ী আমরা ইউকে প্রথমে স্থির রাখবো, রুট এক্সকে রুট এক্সই রাখবো, আর সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে কজ এক্স, প্লাস ফর্মুলা অনুযায়ী প্লাস, আর এরপরে আমাদের সাইন এক্সকে স্থির রাখতে হবে, মানে বিকে স্থির রাখতে হবে, এবং ইউকে ডিফারেন্সিয়েশন করতে হবে। রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে 1/2 রুট এক্স। তো এরকম ধরনের ফাংশনগুলো তোমরা ইউবের ফর্মুলা অনুযায়ী ডিফারেন্সিয়েশন করবে। তো সেম এরকম ইউবি, তো এখানে ইউ আর বি দুইটা ফাংশন গুণ আকারে আছে, তো এগুলো আমরা এই যে এভাবে ডিফারেন্সিয়েশন করেছি। সেম আরেকটা ফর্মুলা আছে ইউবি এর, তো সেটা হচ্ছে আমি লিখি তোমাদেরকে d/dx, এখানে গুণ আকারে আছে, ওটা হচ্ছে ভাগ আকারে। তার মানে কি, গুণ আকারে থাকলে তোমরা এভাবে ডিফারেন্সিয়েশন করবে, আর ভাগ আকারে থাকলে কীভাবে ডিফারেন্সিয়েশন করবে সেটারও একটা ফর্মুলা আছে। তো ফর্মুলাটা আমি লিখি, এরপর এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ফর্মুলা হচ্ছে বিকে স্থির রাখতে হবে, ইউকে ডিফারেন্সিয়েশন করতে হবে, মাইনাস ইউকে স্থির রাখতে হবে, বিকে ডিফারেন্সিয়েশন করতে হবে, আর নিচে বি স্কোয়ার হবে। তো এটা অনেকটাই এই ফর্মুলার মতনই। তো আমি এক্সাম্পল দিয়ে যদি তোমাদেরকে বুঝাই, যেমন ওয়াই ইজ ইকুয়াল লন এক্স ডিভাইড বাই কজ এক্স। তো আগের মতনই যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি, এটা কিন্তু এখানে লন এক্স হচ্ছে ইউ, আর বি হচ্ছে কজ এক্স। তো আমরা ফর্মুলার সাথে মিলে যদি ডিফারেন্সিয়েশন করি, এখানে বলছে বিকে স্থির রাখতে হবে, বি হচ্ছে কজ এক্স, তো আমরা কজ এক্সকে স্থির রাখলাম। এরপর ইউকে ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে, ইউ হচ্ছে আমাদের লন এক্স, তো লন এক্সকে ডিফারেন্সিয়েশন করা হলে হবে 1/x সূত্রের মাইনাস, এরপর ইউকে স্থির রাখতে হবে, আমরা দেখি ইউ হচ্ছে লন এক্স, এরপর বিকে ডিফারেন্সিয়েশন করতে হবে, বি হচ্ছে কজ এক্স, তো কজ এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে আমরা জানি মাইনাস সাইন এক্স, তো আমরা লিখি মাইনাস সাইন এক্স, আর নিচে হচ্ছে বি স্কোয়ার, এখানে বি হচ্ছে কজ এক্স, তো আমরা লিখে দিব কজ এক্স স্কোয়ার। তো এভাবে এরকম ধরনের ফাংশন থাকলে তোমরা ইউবি এর ফর্মুলা অনুযায়ী ডিফারেন্সিয়েশন করবে। এরকম ধরনের ফাংশন থাকলে তোমরা এভাবে এই সূত্র অনুযায়ী ডিফারেন্সিয়েশন করবে। তোমাদেরকে এইসব ধরনের ফাংশন ম্যাথে অহরহ মিলবে, তো তোমরা এগুলো যাতে সুন্দরভাবে করতে পারো, তাই তোমরা অবশ্যই এই দুটা সূত্র অবশ্যই মুখস্থ রাখবে। এই দুটা সূত্র যদি তোমরা মুখস্থ না থাকে, তাহলে এই ম্যাথগুলো সলভ করতে পারবে না। আর সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ করার জন্য তোমরা অবশ্যই তোমাদের বইয়ের ভিতরে যে ইউবি টাইপের যে ফাংশনগুলো আছে, সেগুলো খুঁজে একটা একটা করে বের করে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের ধারণা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো চেন রুলের সাথে এটা কখনোই মিলানো যাবে না, তোমরা এগুলো বুঝে ম্যাথ করবে। তো এখন আমরা ইউ টু দি পাওয়ার ভি, মানে ইউর উপরে পাওয়ার হচ্ছে ভি, তো এরকম ধরনের যে ফাংশনগুলো আছে সেগুলো ডিফারেন্সিয়েশন করতে হবে কিভাবে, সেগুলো শিখব। তো আগের মতন এটারও একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি, আর এখানে বি বাই ইউ ডি ইউ বাই ডি এক্স, ডিফারেন্সিয়েশন করতে হবে ইউকে, প্লাস লন ইউ,
আর dv/dx। তো এই ফর্মুলাটা খুব একটু জটিল কিংবা মনে নাই থাকতে পারে। তো এই ধরনের ফাংশন আসলে তোমাদেরকে কীভাবে ডিফারেন্সিয়েশন করতে হবে তোমরা এই ফর্মুলা অনুযায়ী করতে পারো, কিন্তু এক্ষেত্রে তোমরা একটা সুবিধা পাবে। তো আমি সুবিধাটা তোমাদেরকে বলছি। যেমন একটা ফাংশন দেওয়া আছে sin x টু দি পাওয়ার 10x। তো এটা কিন্তু অনেকটা এটার মতন, যেমন এখানে ইউ হচ্ছে sin x, বি হচ্ছে 10x। এই ধরনের ম্যাথগুলো করার জন্য একটা বিশেষ নিয়ম আছে। তো সেটা যদি আমরা দেখাই তোমাদেরকে, তোমাদেরকে এই ধরনের ম্যাথগুলো সলভ করার জন্য একটা নিয়ম হচ্ছে উভয় পাশে লন নিয়ে আসতে হবে। লন ওয়াই লন সাইড এক্স টু দি পাওয়ার 10x। তো উভয় পক্ষে আমরা লন নিয়ে এসেছি। তো লনের একটা বিশেষ নিয়ম আছে, তোমরা জানো কি না জানো আমি বলতে পারি না, তো আমি আরও দেখিয়ে দিই। যদি এভাবে থাকে লন এক্স টু দি পাওয়ার 2, তো লনের নিয়ম অনুসারে এই 2টা সামনে চলে আসবে। তো এটা ইকুয়াল আমরা রাখতে পারবো 2 লন এক্স। আরেকটা এক্সাম্পল দেখাই, যদি থাকে লন ওয়াই টু দি পাওয়ার ধরলাম এক্স, তো এই এক্সটা লগারিদমের নিয়ম অনুযায়ী আমরা সামনে এনে লিখতে পারবো এক্স লন ওয়াই। তো ঠিক এইভাবে আমরা যদি লিখি, তো লন ওয়াই আর এই 10x সামনে চলে আসবে, তো 10xকে আমরা লিখবো 10x আর এই লন সাইন এক্স। তো ঠিক আগের মতন তোমরা এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারবে। যেমন লন ওয়াই আছে, যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি, এখানে কিন্তু আমরা হালকা একটু চেন রোলের ইউজ করব। তো আমরা লনের পরে এক্স আশা করেছিলাম, কিন্তু এক্স নেই, ওয়াই আছে। তো আমরা লিখব 1/y ডট, আমরা যেহেতু আমাদের আশা পূরণ হয়নি, আগের মতন ওয়াইকে ডিফারেন্সিয়েশন করে দেব dy/dx ডিফারেন্সিয়েশন করে দিলাম, আর 10x আর এখানে হচ্ছে লন সাইন এক্স। তো এটা কিন্তু আমাদের ইউবি এর ফর্মুলা অনুযায়ী পড়ে যায়। তো এটাকে কিভাবে ডিফারেন্সিয়েশন করব, এখানে আমরা 10x কে ইউ ধরলাম আর লন সাইন এক্স কে আমরা ধরলাম বি। তো ইউবি এর ফর্মুলা অনুযায়ী আমরা 10x কে প্রথমে স্থির রাখবো, এরপরে লন সাইন এক্স ডিফারেন্সিয়েশন করব। তো লন সাইন এক্স ডিফারেন্সিয়েশন করলে হবে, এখানে লন এক্স থাকলে 1/x লিখতাম, কিন্তু যেহেতু লন সাইন এক্স আছে তো আমরা সাইন এক্স লিখবো। আমাদের আশা পূরণ হয়নি, তাই সাইন এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করে দেবো, তো কজ এক্স লিখবো। এরপর প্লাস লন সাইন এক্সকে স্থির রাখবো, এরপর 10xকে ডিফারেন্সিয়েট করে দেবো। 10xকে ডিফারেন্সিয়েট করতে হবে sec স্কোয়ার এক্স। তো dy/dx ইজ ইকুয়াল আমরা লিখতে পারি y ইন্টু 1 প্লাস sec স্কোয়ার এক্স লন সাইন এক্স। তো এটাই হচ্ছে মূলত এটার ডিফারেন্সিয়েশন। তো তোমরা যদি এভাবে না করে যদি ফর্মুলা অনুযায়ী করো তাহলেও কিন্তু সেম উত্তর আসবে। তো ইউবের ফর্মুলার ম্যাথটা করার জন্য তোমরা অবশ্যই লনের হেল্প নিবে, আর এই সূত্রটা যদি ইউজ করতে পারো সমস্যা নেই। এই ফর্মুলাটা ইউজ করলে একটু জটিল হয়ে পড়বে, কিন্তু যে লন দিয়ে যদি তোমরা ব্যবহার করো, তো মাঝখানে তোমাদেরকে যে চেন রুল কিংবা অন্য কোনো ফর্মুলার হেল্প নিতে হবে। তো এইভাবে করলে তোমরা ইউ টু দি পাওয়ার বি এর যে ফর্মুলার ম্যাথগুলো আছে সেগুলো খুব সহজেই সলভ করতে পারবে। তো ইউ টু দি পাওয়ার বি, এরপর আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা আছে। তো আমি যদি লিখি যেমন ওয়াই ইজ ইকুয়াল ইউ বি ডব্লিউ, মানে কি, যেমন এটা এরকম ধরনের ফাংশন থাকলে তোমরা কি লিখতে পারবে, মানে কিভাবে ডিফারেন্সিয়েশন করবে। যেমন থাকতে পারে এমন ওয়াই ইজ ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স ডট সাইন এক্স ডট 10x, মানে ফাংশনগুলো যদি একত্রে গুণ আকারে থাকে। আমরা ইউবি এর যেই ফর্মুলাটা আছে সেখানে আমরা দেখেছি যে দুইটা ফাংশন একত্রে থাকলে আমরা একটাকে প্রথম স্থির রাখি, এরপর একটাকে ডিফারেন্সিয়েশন করি এভাবে, কিন্তু এখানে কিন্তু তিনটা আছে। তো এগুলো তোমরা কিভাবে করবে, এটার একটা ফর্মুলা আছে। তো ফর্মুলাটা আমি ডিরেক্ট লিখে দিই, এই ফর্মুলা অনুযায়ী ম্যাথগুলো করতে হবে। যেমন এটাকে যদি ডিফারেন্সিয়েশন করে হবে dy/dx, তো ওয়াই
লিখবে প্রাইম বাই ইউ প্লাস বি প্রাইম বাই বি প্লাস ডব্লিউ প্রাইম বাই ডব্লিউ। তো এটা হচ্ছে এটার একটা ফর্মুলা, মানে তোমাদের যদি তিনটা ফাংশন এরকমভাবে একত্রে থাকে তো তোমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করবে, এটা হচ্ছে এটা ফর্মুলা। তো আমি একটা এক্সাম্পল দিয়ে যদি এটাই আমরা যদি সলভ করি আবার ই টু দি পাওয়ার এক্স ডট সাইন এক্স ডট টেন এক্স। তো আরেকটা কথা বলি, এখানে প্রাইম বলতে কিন্তু আমি ডিফারেন্সিয়েশন বুঝাইছি, বি প্রাইম বলতে ডিফারেন্সিয়েশন বুঝেছি, ডব্লিউ প্রাইম বলতে ডিফারেন্সিয়েশন বুঝি। তো এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ফর্মুলাটা ইউজ করে, প্রথমে লেখা আছে ওয়াই, তো ওয়াই হচ্ছে আমাদের ওয়াই হচ্ছে এটা, তো আমরা ওয়াইটা লিখে দিব ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স আর টেন এক্স। আমরা ওয়াই ফর্মুলা অনুযায়ী ওয়াই লিখে দিলাম, ব্রেকেট দিব, ব্রেকেট দিয়ে ইউ প্রাইম, তো আমাদের ইউ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, বি হচ্ছে সাইন এক্স আর ডব্লিউ হচ্ছে টেন এক্স। তো এই প্রথম হচ্ছে ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে থাকবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই ইউ, মানে ডিফারেন্সিয়েশন ছাড়া যেটা সেটাই লিখবো ই টু দি পাওয়ার এক্স প্লাস বি প্রাইম সাইন এক্সকে মানে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করতে বলছে, তো সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে কজ এক্স ডিভাইড বাই সাইন এক্স প্লাস ডব্লিউ প্রাইম হচ্ছে টেন এক্স, টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে সেক স্কোয়ার এক্স আর ডব্লিউ হচ্ছে আর টেন এক্স, তো টেন এক্স লিখে দিব। এভাবেই এরকম ধরনের ফাংশনকে তোমরা অন্তরীকরণ করবে। তো এখানে একটা মূল কথা হচ্ছে, এখানে যদি টেন এক্সের পর যদি কজ এক্স থাকতো, এরপরে যদি আবার এক্স আরেকটা যদি ধরলাম যে কোসেক এক্স থাকতো, ঠিক একইভাবে, তার মানে কি এই সূত্রটা যদি অসীম পর্যন্ত যায় তোমরা অসীম পর্যন্ত করতে পারবে, অসীম পর্যন্ত তো যাবে না, মানে জাস্ট বললাম আর কি। তো ইউ প্রাইম সূত্রটা এরকম হবে আর কি, ইউ বাই ইউ প্লাস বি প্রাইম বাই বি প্লাস ডব্লিউ প্রাইম বাই ডব্লিউ প্লাস ইউ বি ডব্লিউ, এরপর থাকবে এক্স প্রাইম বাই এক্সের পরে ওয়াই প্রাইম ওয়াই প্লাস জেড প্রাইম বাই জেড। তো তার মানে কি তোমরা এই সূত্রটাকে যতটুকু পর্যন্ত যায় কিংবা এভাবে যতটুকু পর্যন্ত চলতে থাকে সবগুলোকে তোমরা এই সূত্র আকারে এই ফর্মুলাটা ইউজ করে লিখতে পারবে, মানে কি এই সূত্রটা হচ্ছে মানে বাড়তে পারে, সমস্যা নেই। তোমরা যদি দুইটা থাকে তাহলে তোমরা ইউবি এর ফর্মুলা অনুযায়ী ম্যাথগুলো করবে, আর যদি দুইটার বেশি থাকে তাহলে এভাবে করবে। তো আজকের ক্লাসে আমরা ইউবি টাইপের ফাংশন কীভাবে ডিফারেন্সিয়েশন করব সেটা শিখতে পেরেছি, দুটো যদি ভাগ আকারে থাকে সেটা শিখতে পেরেছি। এরপর হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি শিখতে পেরেছি, ও বি ডব্লিউ এক্স ওয়াই ডট এরকম টাইপের শিখতে পেরেছি। তোমরা যদি এসব বিষয় আর ক্লিয়ার হতে চাও তাহলে তোমরা অবশ্যই তোমাদের বোর্ড বইয়ে থাকার এরকম টাইপের ম্যাথগুলো খুঁজে খুঁজে বের করে এরপর সলভ করার চেষ্টা করবে, তাহলে তোমাদের ধারণা আরও ক্লিয়ার হবে। পরবর্তী ক্লাসে আমরা বিপরীত ফাংশনের অন্তরীকরণ শিখব। তো আজকে এ পর্যন্তই থাকবে, আর তোমরা অবশ্যই বাসায় ম্যাথগুলো প্র্যাকটিস করবে, না হলে কিন্তু তোমরা বিষয়গুলো ভালো করে ধরতে পারবে না। ধন্যবাদ সবাইকে।